হ্যালো ফ্রেন্ডস, গল্পের ঝাঁপিতে আজ অপূর্ব লেখা দারুণ একটা রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হয়েছি। কাঠুরিয়ার একদিন। গল্পটা শুরু হয়েছিল সেই কাঠুরিয়ার গল্প থেকে। তার কুড়ালটি নদীতে হারিয়ে গেছিল। তারপর সেই কুড়ালটি পেতে নদীর ধারে বসে প্রচুর কাঁদছিল। জলদেবতা তার কথায় সন্তুষ্ট হয়ে সব কুঠারগুলো ফেরত দিয়েছিল। এই গল্পটা সবাই জানে। তো গল্পটা শুরু হচ্ছে তারপর থেকে। তিনটে কুঠার পাওয়ার পর সোনার কুঠার, লোহার কুঠার আর রূপার কুঠার, তিনটে কুঠার পাওয়ার পর কাঠুরিয়া খুব বড় লোক হয়ে যায়, মানে ভীষণ ধনী লোক হয়ে যায়। ধনী লোক হয়ে যাওয়ার পর তো বাপ মা কেউ ছিল না, গ্রামের লোকজন উঠে পড়ে তাকে একটা বিয়ে দেয়। যাই হোক, গ্রামে একটা একটু বয়স্ক মহিলা ছিল যার বিয়ে হচ্ছিল না, একটু গায়ের রং কালো, মোটা। তো সেই রকম একটা মেয়ে দেখে কাঠুরিয়াকে বিয়ে দেয়। তো যাই হোক, বিয়ে হওয়ার পরে বেশ সুখে স্বাচ্ছন্দ্যে ওদের জীবন কাটছিল। কিছু জমি জায়গা কিনেছিল যা সারা বছর চাষবাস করে খায় আর কি। একদিন বর্ষায় কাঠুরিয়ার বউকে নিয়ে জমির দিকে নিয়ে যাচ্ছিল, কাদা প্যাচ প্যাচে। পুকুরের পাড় ধরে যেতে যেতে পা স্লিপ খেয়ে বউটা পুকুরেই পড়ে যায়। পুকুরে পড়ে হাবুডুবু খেয়ে, এমনি ভারী শরীর, হাবুডুবু খেতে 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 তলিয়ে যায়। কাঠুরিয়া অনেক চিৎকার চেঁচামেচি করেও তার এত ভারী শরীর যে পুকুরে নেমে তাকে টেনেও তুলতে পারল না। যাই হোক, বউটা জলে তলিয়ে যায়। তো কাঠুরিয়া আবার কাঁদতে আরম্ভ করলো, ওরে আমার বউটা পুকুরে ডুবে গেল রে, এখন আমার কে খেতে দেবে, কে রান্না করে দেবে গো, আমার বউটা জলে তলিয়ে গেল। তো যাই হোক, এরকম করে ঘন্টার পর ঘন্টা কাঁদতে থাকে। আশেপাশে পাড়ার লোকজন, এই বর্ষায় আর কে আসবে, তার কান্না শুনতে কেউ এলো না। সন্ধ্যা হয়ে এলো, তবু সেই পুকুরের পাড়ে বসে কাঠুরিয়া কাঁদতে থাকলো। হঠাৎ আবার জলদেবতা হাজির, এসে বলল, কিরে বেটা, তোর আবার কি হলো? কুঠার ফুটার পড়ে গেল নাকি? তোর আবার এখন এই ভর সন্ধ্যাবেলা তুই কাঁদছিস? না ঠাকুর, আমি সকাল থেকে কাঁদছি গো। কেন বেটা, তোর আবার কি হলো? কুড়াল পড়ে গেছে নাকি? না ভগবান, আমার কুঠার পড়েনি, এবার আমার বউটাই জলে পড়ে গেছে। বউ পড়ে গেছে? সে কি? দাঁড়া দাঁড়া, আমি দেখছি বলে জলদেবতা জলে টুপুস করে ডুব মেরে চলে যায়। কিছুক্ষণ পরে এক সুন্দরী মহিলা তুলে জলের উপরে হাজির। আচ্ছা দেখ তো, এটা তোর বউ কিনা? কাঠুরিয়া অনেকক্ষণ ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলো, তারপর বলল, না, এটা আমার বউ নয়। তো দেবতা সন্তুষ্ট হয়ে আবার ডুবে গেল। আর একটা অপরূপ রূপবতী নিয়ে হাজির। এবার বলে, আরে দেখ তো, এটা তোর বউ কিনা? কাঠুরিয়া তো 2-5 মিনিট ড্যাব ড্যাব করে তার দিকে তাকিয়ে থেকে বলে, হ্যাঁ ঠাকুর, এইটা আমার বউ। জলদেবতা তো অবাক হয়ে গেল। হ্যাঁ? জলদেবতা বলল, হ্যাঁ রে বেটা, তুই কুঠারের বেলা সততা দেখালি, আর এই মেয়ে দেখে তুই আর সততা দেখাতে পারলি না? হ্যাঁ, এটা তো তোর বউ নয়, তুই কেন বললি এটা তোর বউ? হ্যাঁ, তোর তো চারিত্রিক দোষ আছে। তখন কাঠুরিয়াটা বলল, না ভগবান, আমি যদি বলি এটাও আমার বউ নয়, তখন তুমি যদি কুঠারের মতো আমার 3টে বউ দিয়ে দাও, যে তোর কথায় আমি সন্তুষ্ট হয়ে এই 3টে বউ তোকে দিয়ে দিলাম কুঠারের মতো, আমি 3টে বউ নিয়ে তখন আমি কি করব বলুন? সেই জন্যে তো আমি বলেছি এটা আমার বউ। ও বেটা, তোর তার মানে বুদ্ধি আছে। হ্যাঁ ভগবান, আমার এক বউটা খুঁজে দি। যাই হোক, জলদেবতা আবার টুপুস করে ডুব দিল, ডুব দিয়ে তার নিজের বউটা এনে তার হাতে গুছিয়ে দিল। সে আনন্দে আটখানা হয়ে আবার বাড়ি ফিরে আসে।